স্বাগত জানাই সবাইকে রন্ধনে বন্ধন এর রান্নাঘরে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নবাবী সেমাই, যেটা খুব সহজেই 10 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি নবাবী সেমাই। সবার প্রথমেই একটা মিক্সি জারে 2 কাপ চিনি নিয়ে সেটির পাউডার বানিয়ে নিলাম। তিন প্যাকেট সেমই, যেটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে। দেখুন, এই রকম ঝুড়ো ঝুড়ো দেখতে হবে। উনুনে একটি কড়া নিয়ে 4 চামচ ঘি দিয়ে তাতে এই সেমাইগুলো দিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে একটি হাতলের দ্বারা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। তারপর এতে অ্যাড করতে হবে 4 চামচ পাউডার দুধ। গ্যাসের ফ্লেম লো রেখেই আরো 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করতে হবে গুঁড়া চিনি 4 চামচ। এবারে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না চিনির গুঁড়া সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। চিনি কমা বাড়া অবশ্যই আপনার স্বাদ মতো করতে পারেন। অ্যাড করব সামান্য নুন, যেটা মিষ্টির ব্যালেন্স ঠিক রাখবে। আরও একবার ভালো করে নেড়ে গ্যাসটি অফ করে দেব। আমার সেমাইটা পাকাতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট, পুরোটাই লো ফ্লেমে। একটি প্লেটে ঢেলে নিয়ে সেমাইটাকে সাজাবার জন্য কাঁচের পাত্র ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যেমন আছে সেটাই ইউজ করবেন। অর্ধেকটা সেমাই ঢেলে দিয়ে একটা গ্লাসের সাহায্যে এইভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। প্রথম লেয়ারটা এইরকম 1 ইঞ্চি মতো রাখবেন। অন্যদিকে একটা ছোট্ট বাটিতে 2 চামচ কাস্টার্ড পাউডার, সামান্য জল দিয়ে ফাটিয়ে নিতে হবে। উনুনে সেই কড়াতেই 1 লিটার লিকুইড দুধ দিয়ে সামান্য গরম
হলেই অ্যাড করতে হবে 2 চামচ পাউডার দুধ। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে এলে অ্যাড করতে হবে 1 চামচ গুঁড়া চিনি। আরও অ্যাড করব কনডেন্স মিল্ক 200 গ্রাম। তারপর হাই ফ্লেমে একটু নেড়ে নিয়ে ফ্লেমটা আস্তে করে দিয়ে অ্যাড করব কাস্টার্ড জল মিক্সটা। খেয়াল রাখবেন এই সময় এক হাতে কাস্টার্ড মিক্সটা ঢালতে হবে, অন্য হাতে নেড়ে যেতে হবে, না হলে নিচে ধরে যাবে। কাস্টার্ডটা নাড়তে নাড়তে এই রকম ঘন হয়ে এলেই গ্যাসটিকে অফ করে দিতে হবে। যে পাত্রটিতে সিমাইটা সেট করেছিলাম সেটাতে ঢেলে দিচ্ছি 5 চামচের মতো। অ্যাড করতে হবে অর্ধেক সিমাই যেটা বাকি আছে তার উপর দিয়ে এইভাবে সেট করে নিতে হবে। বাকি যে দুধটা থেকে গেছে ওটা পরে সিমাই রান্না করার সময় ইউজ করে নেব। কিছু ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে সার্ভ করার জন্য বের করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বাড়িতে একদিন বানাবেন আর কমেন্ট করে জানাবেন। টাটা।